ফুটবল গোটা পৃথিবীকে এক সূত্রে বেঁধে রাখে। এবার সেই ঐক্যের শক্তিকেই বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে নতুন এক উদ্যোগ নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চালু করেছে এক ব্যতিক্রমী পুরস্কার, ফিফা পিস অ্যাওয়ার্ড বা ফিফা শান্তি পুরস্কার। আগামী 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। একই দিন অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপের ড্র অনুষ্ঠানও। ফিফা জানিয়েছে, যারা ফুটবল কিংবা মানবিক উদ্যোগের মাধ্যমে বিশ্বে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় অবদান রেখেছেন সেই সব মানুষকেই দেয়া হবে এই পুরস্কার। পুরস্কারটি ঘোষণা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, একটি ক্রমবর্ধমান অস্থির পৃথিবীতে যারা সংঘাত থামিয়ে মানুষকে একত্রিত রাখতে ভূমিকা রাখবেন তারাই এই পুরস্কারের যোগ্য। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আরেকটি নাম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনাও করেছেন তিনি। যদিও ট্রাম্প এই পুরস্কার পাচ্ছেন কিনা তা স্পষ্ট করেননি ফিফা প্রেসিডেন্ট। তিনি বলেছেন, 5 ডিসেম্বর সব কিছু জানতে পারবেন আপনারা। ইনফান্তিনো ও ট্রাম্পের সম্পর্ক নতুন নয়। ইনফান্তিনো একাধিকবার গেছেন হোয়াইট হাউসে, আর যুক্তরাষ্ট্র 2026 ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। 2026 সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আয়োজনের পেছনে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক সহায়তার ভূমিকাও ছিল। ফলে ইনফান্তিনো ট্রাম্প সম্পর্ককে ঘিরে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল মহলে। তবে ইনফান্তিনোর দাবি, এই সম্পর্ক সম্পূর্ণ পেশাদার। তিনি বলেছেন, বিশ্বকাপের মতো বৃহৎ আয়োজন বাস্তবায়নে প্রতিটি দেশের সঙ্গে কাজ করতেই হয়। ফুটবল হলো শান্তির বাহন, রাজনীতির নয়। বিশ্বজুড়ে চলমান সংঘাত, যুদ্ধ আর বিভাজনের সময়ে এমন একটি পুরস্কার নিঃসন্দেহে ইতিবাচক বার্তা বহন করবে। তবে সমালোচকরা বলছেন, ফিফা যদি রাজনৈতিক নিরপেক্ষতা রক্ষা না করতে পারে তাহলে এই শান্তি পুরস্কারও হয়ে উঠতে পারে বিতর্কিত। এখন প্রশ্ন একটাই, 5 ডিসেম্বর ফিফা কাকে বেছে নিচ্ছে বিশ্বের শান্তির দূত হিসেবে?